নমস্কার, কেমন আছেন সবাই? হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লেমন চিকেন। প্রথমে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নুন, গোলমরিচ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা দইয়ে ফেটিয়ে রেখেছিলাম, দইটার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে রেখে দিচ্ছি। মশলাটা দিয়ে দইটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা জল বেরিয়েছে, তাই চেপে চেপে দিতে হবে যাতে জলটা না থাকে। এরপর ব্যাটারটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। একটু নুন দিয়ে আবার ভালো করে মেখে নেব, মেখে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর আমার কাছে গোটা ধনে ছিল না, তাই গুঁড়ো দিয়ে ভেজে রেখে দিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দারচিনি ফোড়ন দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে এসেছে, এখন আর একদিক নাড়াচাড়া করে উল্টে দেবো। মাংস থেকে জলটা বেরিয়ে গেছিলো, সেই জলটাও টেনে গেছে। এখন যে এক্সট্রা দই আর মশলাটা ছিল সেটা সামান্য কিছু জল দিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। এরপর যে ভেজে রাখা মশলাটা ছিল সেটাকে হালকা গোটা গোটা রেখে গুঁড়ো করে নিয়েছি। পুরো গুঁড়ো করলে হবে না, একটু কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এরপর যখন ঝোলটা ফুটতে শুরু হয়ে এসেছে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যেহেতু লেমন চিকেন তাই আমরা একটা লেবু ঘষে দিয়ে দিচ্ছি যাতে সাদা অংশটা বেরিয়ে না যায়। সাদা অংশটা দিলে তেতো তেতো লাগবে। এরপর একটা জলে একটুখানি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। এরপর স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে নামিয়ে পরিবেশন করব। আপনারা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর একবার ট্রাই করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।